এই প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রেম ভক্তি পাবে। প্রথমবারে পাপ যাবে, ভগবানের প্রতি ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবে। আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। হ্যাঁ, এই যে দেখেন কি 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 কথাবার্তা। এ বাবা, আমি তো বলতে এসেছি, আপনি আমার কাছে শুনুন। সন্তানেরা ভক্ত, আর আপনি এমন বাবা মা, আপনি ভক্ত হতে পারলেন না। সন্তান মাছ মাংস খাওয়া শেষ করলো, আর আপনার এখনো দাঁত ভেঙে গেছে, ইলিশ মাছের কাটা বেছে বেছে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন। কেন সন্তানেরা ইস্কনের সাধুরা বাবা জবাবটা নিন। আপনারা তো ঝগড়া করছেন, জবাবটা শুনুন। কেন খায় না? বাপ মা কেন 14 গোষ্ঠীর ঠাকুর হলেও খাবে না? আর আপনি যদি চণ্ডাল হন, আপনার হাতে খাবো, যেটা আমি প্রথমেই তো বললাম। কেন বাবা মার হাতে খাবে না? বাবা মার হাতের খাওয়া যাবে না বাবা? আপনিও খাবেন না যদি কৃষ্ণ ভক্ত হন, আপনিও খাবেন না। বাবা মা কেন যদি ব্রাহ্মণ হয় আমরা খাবো না? কেন খাবো না? তার কারণ পুরাণে আছে। আপনারা তো পুরাণ পড়েন না। 18খানা পুরাণে কয়খান পুরাণ পড়েছেন বাবা? নামও তো জানেন না, নামও বলতে পারবেন না, খালি তর্ক করছেন। হ্যাঁ, আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। খুব ভগবান ভগবান করছেন। ওই যে বললাম, একটা চাইল্ড তৈরি করার ক্ষমতা নেই। মায়ের পেটে যখন ছিলাম আমরা কেউ চাইনি মাগো বাবা যে আমার হাঁটবার জন্য পা দিও, দেখবার জন্য চোখ, শুনবার জন্য কান। মা কেউ প্রার্থনা করেছেন মায়ের পেটে? বাবা কেউ প্রার্থনা করেছেন? শুধু তাই নয়, শাস্ত্রে বললেন, আচার্যরা বললেন, ওরে মূঢ়, তোমার জন্মের আগে, মায়ের পেট থেকে বের হওয়ার আগেই যিনি তোমার মায়ের বক্ষে অমৃত দুগ্ধ দান করলেন, জন্মের আগে যিনি তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন, জন্মের পর তুমি কি খাবে? পৃথিবীর কোনো মা, যারা মা হয়েছে, যারা মা হবে, এরা যখন মায়ের গর্ভে ছিল, আমরা বাপগুলা যারা মায়ের গর্ভে ছিলাম, কেউ কি প্রার্থনা করেছে, হে প্রভু জগতে গিয়ে কি খাবো? সেজন্য বললেন, ওরে মূর্খ, অকৃতজ্ঞ আর পাষণ্ড না হলে যিনি তোমার জন্মের আগে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন তাকে ভুলে যায়? তা তোমরা হচ্ছ অকৃতজ্ঞ এবং পাষণ্ড। সপাষণ্ড ভবেত, পাষণ্ডিং ভবেত ধ্রুবম, সপাষণ্ডী ভবেত ধ্রুবম। যেই ব্যক্তি গোবিন্দের আরাধনা করে না, যিনি আপনার সব কিছু দিয়ে দিলেন, সে তো পাষণ্ডীই বটে। কি বাবা? মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন কেন? বাবার কি দুধ হয় না কেন? বাবার বক্ষে দুগ্ধ দিলেন না কেন? ঘাস খেলেই যদি দুধ হয় গাভীর, তো বলদেরাও তো ঘাস খায়। অন্ডকোষ দহন করলে দুধ বের হয় না কেন? ভগবানের সব পরিকল্পনা মাফিক আমাদের যা যা দরকার সব ভগবান করে দিয়েছেন। আর আপনি এতটাই বোকা, আপনি বলে দিলেন আরে ছাগল দিয়েছে তো খাবার জন্য না, ওটা কি জন্য দিয়েছে? যেমন মা বললেন, ওই মাটা চলে গেছে, ওটা হয়তো মায়ের প্রশ্ন না, অন্যজন বলে দিয়েছে, কারণ মায়ের কপালে তিলক। এই মায়ের মুখ দিয়ে ওই কথা বের হওয়ার কথা নয়, হয়তো কেউ জ্বালা যন্ত্রণা দিয়েছে। হ্যাঁ, কত বড় সাধু দেখলাম, দুদিনে বৈরাগী ভাতক কয় অন্ন, হ্যাঁ, মাছ খাবে না, মাংস খাবে না। আর ওগুলো না খাবে তো ওগুলো তো উৎপাত করবে। আরে বাপ, পৃথিবীর কোনো এইরকম দৃষ্টান্ত আছে? পুকুরের মাছ হেঁটে হেঁটে উঠে, হ্যাঁ, আপনার মশারির ভিতরে গিয়ে বলছে, ভাই এতদিন ধরে আমাদের বংশকে কেউ খাচ্ছ না, নিপাত করছো না, হ্যাঁ, আমরা তো পুকুরে অনেকগুলা হয়ে গেছি, তোমরা আমাদের খেয়ে খেয়ে কমাও। আচ্ছা বাবা, বাংলাদেশি কোনো মানুষ কুকুর খায়? কুকুর, আচ্ছা মানুষ দিয়ে একটা করে বছরে বাচ্চা, বা হ্যাঁ, একটা প্রতি বছরে কি দেয়? বাচ্চা হয় আমাদের মানুষদের। অথচ কুকুর প্রতি বছর কটা করে বাচ্চা দেয়? 5টা 6টা। আর কুকুরগুলো যায় কোথায়? খায় ওগুলো মানুষে? এত কুকুরের বাচ্চাগুলো যায় কোথায়? প্রকৃতির বিধানে ওগুলা। আর আপনারা ভাবছেন ওগুলা যদি আমরা না খাই, তা পুকুর বা কি বাবা, বঙ্গোপসাগর, আপনাদের এই নদীর এখান থেকে ওগুলা কি আসবে? বাবা ঘুরে আসেন। আচ্ছা আচ্ছা, তো ওগুলা কি আসবে বাবা? এই আসার সময় কি যেন একটা নদী পার হয়ে আসলাম, হ্যাঁ, কুমার নদী। আচ্ছা বাবা, ওই কুমার নদীর মাছগুলা কি হেঁটে হেঁটে ভাঙ্গায় ঘুরে বেড়াবে যে ভাই তোমরা আমাদের খাও 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 খাও? হ্যাঁ,
কিরে মা, আর আপনারা বলছেন ওগুলা যদি নাই খাবো, ওগুলা দিয়েছে। আপনারা জানেন যে মৎস্য কি জন্য আসছে? গঙ্গা যখন এই পৃথিবীতে আসেন, গঙ্গা দেবীকে এই পৃথিবীতে পবিত্র করবার জন্য আসতে আদেশ দেওয়া হলো। গঙ্গা মাতা বললেন যে প্রভু, সামনে কলিযুগ, আমি যদি যাই সমস্ত পাপীরা আমার বক্ষে পাপ নিক্ষেপ করবে। এইবার আমার এখান থেকে মুক্তির উপায় দুটো উপায় করে দিয়েছে। এক, মহান্ত যারা বৈষ্ণব, যারা পরমহংস, তারা তোমার বক্ষে অবগাহন করবে। সেই সমস্ত বৈষ্ণবদের স্পর্শে তোমার পাপ, আমরা যাই পাপ স্খলনের জন্য, আর বৈষ্ণবরা স্নান করলেই গঙ্গা মাতারও পাপ মলিনতা কেটে যায়। ভেবে দেখছেন? এবার শুধু তাই নয়, এই প্রাণীরা, জলজ প্রাণীরা তোমার পাপের ভাগী হবে, তোমার পাপ তারা ভক্ষণ করবে। আর ওই পাপ ভক্ষণকারী প্রাণীদের আপনারা খাচ্ছেন। আর আমাদের শাস্ত্রে তো আছে কি, ওটা আপনারা পড়েন না, বলছে বিষ। মানুষকে শেখায় নাই, শেখে নাই মানুষ। ব্যাং, আমার কাছে শুনুন, কিছুদিন আগে, কয়েক বছর আগে এদেশের মানুষেরা সবাই ব্যাং খাওয়ার হুড়িক পড়ে গেল। এইটা ঘটনা মনে আছে কারো? আছে? আচ্ছা, ওটা কি আপনার বাপ বলেছিল ব্যাং খাওয়া শুরু করো? বাঙালি মানুষেরা ব্যাং খাওয়া শুরু করলো। হ্যাঁ, তেলাপোকা খাচ্ছে, টিকটিকি খাচ্ছে, ক্যাচও খাচ্ছে মানুষ। ওগুলা কি বলে দিছে খাও? কেন বাবা, বাঘ খাইতে পারেন না? বাঘ বাঘ, কারণ বাঘ খেতে গেলে আপনি নিজে বাঘের পেটে যাবে। কেন, হাতিও তো আছে, হাতি খান না কেন? ওই জন্য তো বললাম, আরও তো নিচের প্রাণী আছে, বললাম না? হ্যাঁ, আপনারা কষ্ট পাবেন। সেই জন্যে নিজের দ্বন্দ্ব সংঘাত ঘুচে দ্বন্দ্বের অতীত হন। কেন কি এটা ভগবান দেখবে। আপনি ভগবানকে ডাকতে চান, ভগবানের ভক্ত হন। তাই প্রাথমিক এই তিনটা পালন করুন, তাতে আপনি দেবতাদের এই গ্রামের নাম কি বাবু? চাঁদহাট। ওহ, চাঁদহাট, সুন্দর নাম। আলোকিত থাকুক চাঁদহাট, আর অন্ধকারে আলোক। হ্যাঁ, তো এই চাঁদহাটে যতটা গ্রাম্য দেবদেবীর পূজা হয়, ভোরবেলায় দেবতার আপনাদের ঘরে ঘরে যাবে বাবা। সমস্ত বাড়িতে ঘরে ঘরে সমস্ত দেবতা, দুর্গা, কালী, শিব, শিবানী, যত দেবতা আছে সবাই যাবে আশীর্বাদ দিতে। আর আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, কি আশীর্বাদ লাভ করবেন? দেবতারা সূর্য উদয়ের পর ফিরে আসবে আপনার বাড়ি থেকে। সময়, দেবতারা গিয়ে আশীর্বাদ দেবার সময় 1 ঘন্টা 36 মিনিট। আর আপনি তখন ঘুমিয়ে, আপনি দেবতাদের আশীর্বাদ বঞ্চিত হলেন। সমস্ত দেবতার আপনার বাড়িতে যাবে ভোরবেলায়, আর আপনার পিতৃপুরুষেরাও যাবে ভোরবেলায়। এইভাবে তাদের আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন, সব দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন। হ্যাঁ, দেখলেন তো, গঙ্গা মাতার আশীর্বাদ, বরুণ দেবের আশীর্বাদ, ইন্দ্র, তারপর ওই যে সূর্যদেবের আশীর্বাদ, পবন দেবের আশীর্বাদ, গ্রাম্য দেবতাদের আশীর্বাদ, আর পিতৃপুরুষেরা আপনাকে আশীর্বাদ করবে যে তোমরা কৃষ্ণ ভক্ত হও। আমরা সংসার বিষয় প্রমত্ত হয়ে সংসারটাকে ভোগ করে আজ আমাদের এই দুর্গতি, কাজে তোমরা ভক্ত হয়ে যাও, যাতে করে অন্তত তোমাদের দুর্গতি না হয়। মাগো, সেই জন্যে যদি নিজেদের দুর্গতি থেকে নিজেদের বাঁচাতে চান, যদি নরকে যেতে না চান, এই ঝগড়া বিবাদ বাদ দিন, শুধু ওইগুলো নিয়ম পালন করুন। হৃদয় গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গ মহাপ্রভুর, ভগবান কৃষ্ণের মধুর লীলা শুনলে হৃদয় পবিত্র হবে, কিন্তু আগে আপনার এই কাজগুলা করা উচিত। হরিনাম আগে নয়, আগে আপনি ধীরে ধীরে এই অভ্যাসগুলো করুন, তারপর হরিনামে আপনি সমস্ত পবিত্রতা লাভ করবেন। হ্যাঁ, জগাই মাধাই বড় পাপী ছিলেন, কিন্তু তারা ভাগ্যবান ছিলেন। এরা কেবল জগাই মাধাই ছিলেন না, পূর্বকালেতে এরা ভগবানের বৈকুণ্ঠের দাঁড়ি ছিল। অভিশপ্ত হয়ে তারা এই পাপকার্য করেছিলেন। তাদের উদ্ধারের কালটাও খুব গুরুত্বপূর্ণ, এবং যেই কালে তারা উদ্ধার লাভ হলেন জগাই মাধাই, তার পরের দিন থেকে জগাই মাধাই আর কিচ্ছু পাপ করেন নাই। সবাই জানেন মাগো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। হ্যাঁ, ওই যে বাবুরও মুখস্থ। আর আপনারা ভাবছেন আমরা তো প্রতি বছর, এটা কততম বাবু হরিবাসর? ৭তম। এই 7 বছর তো ওর পেছনে যদি শূন্য লাগিয়েও করেন, আর যদি বিধিনিষেধগুলা পালন না করেন, সাধু হতে পারবেন না। 7 বছর 7তম, আর একটা শূন্য দিলে কত হবে? এত বছর ধরেও যদি আপনি খালি করেন হরিবাসর, তা কামিং গোয়িং করবেন, যাওয়া আসা করবেন, খিচুড়ি খাবেন, আর বাবুদের টাকাও যাবে, এলাকার কালেকশন যাবে। আমি জানি না কি করে এই অনুষ্ঠান করেন আপনারা। হ্যাঁ, এইভাবে এলাকার একটা শোষণ চলবে, আর আপনারা সাধু হতে পারবেন না। কেন? কারণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহামন্ত্রের যে বীর্যবতী ক্ষমতা, সেইটা আপনাদের প্রতিক্রিয়া করবে না। কারণ আপনারা যাদের দিয়ে হরিনাম করছেন,
তাদের গীত হরিনাম নামাক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। ওটা শব্দর উচ্চারণ হচ্ছে নামের ধ্বনি, কিন্তু ওটা নাম নয়। একটা জড় দৃষ্টান্ত দিয়েছেন আচার্যরা। ক্যাপসুল চেনেন আপনারা সবাই বাবা? ক্যাপসুল, মাগো ক্যাপসুল, ওষুধ ক্যাপসুল। আচ্ছা, ক্যাপসুলের কাভারটা কিন্তু খোলা যায়। হ্যাঁ, ধরুন ডায়রিয়ার ক্যাপসুল দিয়েছে আপনাকে। আচ্ছা, রোগীকে যদি আপনি ক্যাপসুলের ভিতরে কি পাউডারটা থাকে না, আচ্ছা ক্যাপসুলটা খুলে পাউডারটা ফেলায় দিয়ে ক্যাপসুলটা রাবারটা যদি রোগীকে খাওয়ায় দেন, হবে ভালো? এই যে হরিনাম লেখা দেখেন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই যারা অভক্তর মুখ দিয়ে বেরোচ্ছে ওইটা নাম অক্ষর। নামের যে নামই, ওর ভেতরের যে মেডিসিন পাউডারটা নেই। পাউডার থাকবে কি করে যার মুখ দিয়ে বেরোচ্ছে? পাপাচারী, অনাচারী। ফলে আপনারা ক্যাপসুলের ট্যাবলেটের ভেতরে যে ক্যাপসুলের ভেতরে যে পাউডারটা আছে, পাউডারটা আপনাদের ভাগ্যে জুটছে না। সেইটাই বলছে গোপন নাম। একটা প্রবাদ আছে না, এ নাম গোলকে ছিল, নিতাই এনে বিলাইল। সেই জন্য বাবা, এই 3 দিন ধরে হরি নাম কীর্তনের আগে যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা আপনাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। তবু কল্যাণ কখন বয়ে নিয়ে আসবে? যদি আপনারা এই কথাগুলো নিজের জীবনে পালন করতে পারেন। আর না হলে এসে বললাম, আবার পরের বার যদি বাবু ডাকে আবার ও কথাগুলোই বলবো, আবার পরের বার ডাকলো, আর আমার নিজের জীবনের ব্রত আছে 3 বারের বেশি যাব না। আর যদি বাবু ডেকে দেয় 2 বার পাবেন, পরে লক্ষ টাকার বিনিময়ে আর আমি আপনাদের এখানে আসবো না। যদি কেউ ভক্ত না হন, তো একবারে যা বললাম সেগুলো যদি আপনারা পালন না করেন, দরকার আছে বাবা আপনাদের এখানে দক্ষিণা নিয়ে যাওয়ার? কোনো দরকার নেই। পৃথিবীর বহু মানুষ আমাদের জন্য প্রতীক্ষা করছে। যেখানে গিয়ে অন্তত 50 বছরের নিচে যারা আছে তাদেরকে বললে কিছুটা যারা কাজ করবে। তো চলুন এবার, এটা গেল প্রাইমারি। আগে প্রাইমারিটা পাস করুন, চলুন এবার হাই স্কুলে। প্রাইমারি যদি পাস করেন, তারপর গীতার আশ্রয়। গীতার আশ্রয় খুব শক্ত। মন মনা ভব মদ ভক্ত মদ যা নমস্কুরু। তোমার মন আমাকে দাও, তোমার মন দিয়ে আমার পূজা করো, তোমার মন দিয়ে আমাকে ডাকো, তোমার মন দিয়ে আমার আরাধনা করো, তোমার মন দিয়ে আমার চিন্তা করো। আর মন তো চঞ্চল। আপনি কি করে করবেন? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, স্ত্রী পুত্র দেখভাল করবেন, শ্বশুর শাশুড়ি বিয়াই বিয়ানি চিন্তা করবেন, আত্মীয় পরিজনে ভরণ পোষণ করবেন। সেটা ভাগবতে বলা হলো আত্মীয় কুটুম্ব ভরণেন। আহারে নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, 4টা নিয়েই তো আপনি ব্যস্ত। কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে ইন্দ্রিয় তর্পণ সুখ যাপন করব, চর্ম সুখ অনুভব করব, আর নিজেকে বাঁচাবো। সেই জন্য শাস্ত্রে ওই ভাগবতে বললেন এই 4টা সুখ হাতি ঘোড়ারাও করে, কুকুর বিড়ালেরাও করে, আর আপনারা মানুষেরাও করছেন। একটা সুখ ওরা, একটা জিনিস ওই চতুষ্পদ বা দ্বিপদ পশুরা জানে না, সেটা হচ্ছে কি? আচ্ছা, আপনারা এলাকায় যদি বাবু যদি এলাকায় ঘোষণা দিত, বাবু মাইকিং করেছেন না, এই পোস্টার করেছেন, পোস্টার। আচ্ছা, মাইকিং যদি করতেন যে হে এলাকার, কি গ্রামের নাম বললেন যেন? চাঁদহাটের গরু, হে চাঁদহাটের ছাগল, হাঁস মুরগি কবুতর, সবাইকে নিমন্ত্রণ রইল রাধা গোবিন্দ মন্দিরে বাবুর বাড়ির প্রাঙ্গণে। দিনাজপুর থেকে এক ভাগবত পাঠক আসবে, দলে দলে যোগদান করুন। আচ্ছা, গরু ছাগলের গোলার দড়ি খুলে দিলে ওরা কি সারি সারি গেটের ভিতর দিয়ে ঢুকতো বাবা? এবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কোনো মানুষ যদি ভাগবত আসরে না আসে, ধর্মরাজ যুধিষ্ঠির ভাগবতে বললেন, ধর্মহীনা ভি পশু ভি সমানা। বললেন যাদের জীবনে ধর্ম নেই, ভাগবত আসরে যায় না, ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করে না, নিজে করে না, পশু ভি সমানা। হ্যাঁ বাবা, কি আপত্তি করবেন ওই কথা? এটা একটা জানোয়ার। সেখানে বলা আছে মনুষ্যানাং দ্বিপদ জন্তু এব। জন্তু মানে বোঝেন তো? খুব খারাপ লাগবে না বাবা আপনাকে যদি আমি ডাইরেক্ট বলি, ইউ আর অ্যানিমাল। ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল। শাস্ত্রে, লজিক শাস্ত্রে বলা হলো মানুষ বুদ্ধিমান পশু। বুদ্ধি বলতে গীতা রয়েছে জ্ঞান যোগ, ভক্তি যোগ, হ্যাঁ বুদ্ধি যোগ। এই বুদ্ধি মানে কি করে খাবো, কি করে ঘুমাবো, এটা নয় গোমা। কি করে ভগবানকে ভালোবাসবো, এই বুদ্ধি যদি না থাকে, ইউ আর অনলি অ্যানিমাল। আপনি একটা দ্বিপদ পশু। সেটা শাস্ত্রে বলেছে বাবা, দ্বিপদ মনুষ্যানাং জন্তু এব। মানুষ হচ্ছে দ্বিপদ পশু। যদি তার ভগবত জ্ঞান না থাকে, ভগবানকে না ডাকে, মরবার পর কোথায় যাবে সেই বিষয়ে তার চিন্তা ভাবনা না থাকে, তো আপনি ইউ আর অনলি অ্যানিমাল। এটাকে বললেন ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি একটা পশু। আর পশু ভি সমানা, ধর্মহীনা পশু ভি সমানা। এটা গীতার ভাষ্য, যে আপনি গোবিন্দকে মন নিবিষ্ট করুন, গোবিন্দকে ডাকুন,
গোবিন্দ এই 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোকে 1 ডজন খানেক ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, 1 ডজন বার মাগো তোমরা আমার ভক্ত, আমি তোমাদের রক্ষা করব। তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমাদের রক্ষা করব। তোমাদের নেই, আমার কাছে যাচনা করো, আমি তোমাদের দেব, দান করব। তোমাদের আছে, আমি সেটা রক্ষণাবেক্ষণ করব। হ্যাঁ, যোগক্ষেমম বহাম মহম, যাদের নেই তাদের দেবেন, যাদের আছে, যেমন বাবুদের আছে তাদের রক্ষণাবেক্ষণ করবেন। এটা ভগবানের কথা, গীতার কথা। যোগক্ষেমম বহাম মহম, বলুন। না, হ্যাঁ 574টা। হ্যাঁ, প্রশ্ন করুন। এইটার উত্তর আমি দেব না আপনাকে। আমরা এমন কিছু উত্তর দেব না যেটা আপনার কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই উত্তর জেনে বাবা আপনার কোজো কাজে লাগবে না, বরং আপনি ভগবান যা বলছে সেইটা করুন। কেন যোগ হলো অত বড় পাপিটা ওখানে, এইটার উত্তর আপনার জানা নেই, জেনে লাভ হবে না। হোয়াট ইজ বেনিফিট? একদিন আমাকে প্রশ্ন করতে বলেছি, বাবা প্রশ্ন করুন, এখন জিজ্ঞাসা করছে জগাই মাদের বাপের নাম কি? হবে লাভটা কি হবে বাবা? নিজের বাপের খবর নাই, জগাই মাদের বাপের নাম। এখন এই পাপি লোকটা ওখানে জয়েন হলো, সঞ্জয় জয়েন হলো, অর্জুন না হয় ছিল কৃষ্ণের রথে, মেনে নিলাম। এই 3টা ব্যক্তি কেন যোগ হলো না বাবা? এইগুলি প্রজল্প, এইগুলি উত্তর জেনে আমরা চাই এমন কিছু জানতে চান যেটা আপনাদের উপকারে আসবে। এগুলোর উত্তর আমরা জানি, কিন্তু আমরা আপনাদের বলবো না। কেউ যদি যুবকেরা বলে ভাই সিনেমা হল কোথায়, সাধু মানুষ বলবে যে সিনেমা হল কোথায়, আমরা বলবো না, বলবো যে ওটা নরকের কারখানা, যেও না। কাজে এগুলো উত্তর জানা নেই, দরকার নেই বাবা। আপনারা এমন উত্তর জানুন যা করলে আপনার নিজের কল্যাণ হবে। এবার ভগবান 1 ডজন খানেক প্রতিজ্ঞা করেন, লাস্ট প্রমাইসপূর্বক ডিক্লার করলেন, কোনতেও প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জগতে ঘোষণা দাও আমার ভক্তের কখনো বিনাশ নেই। বাংলা একটা প্রবাদ আছে মাগো, রাখে কৃষ্ণ, সবাই জানি আমরা, রাখে কৃষ্ণ মারেকে। এ সম্বন্ধে একটা বিখ্যাত কাহিনী আমি সব জায়গায় বলি, আজকেও কয়েক মিনিটের মধ্যে এই কাহিনীটা বলবো। তার আগে ওটার উত্তরটা দেই যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কি বাবা পরের লাইনটা, জীবের কি বা পাপির কি সাধ্য আছে তত পাপ করে জগাই মাধাইয়ের মতো পাপি উদ্ধার হলো। আর আমরা কোন দূর ছাই, আপনাদের চাঁদহাটের যত মানুষ আছেন সমস্ত মানুষদের পাপ যদি এক জায়গায় করা হয় তো জগাইয়ের মাধাইয়ের পাপের একাংশ হবে না। এত বড় পাপি ছিলেন, কি করে উদ্ধার লাভ হলো বাবা? তারা এত বড় পাপি উদ্ধার হলো। আর আমরা কিন্তু এই জগতের কেউ করিনি, আমরা চুরি করি না, ডাকাতি করি না, যদিও ভগবানকে না নিবেদন করে খেলেই আপনি চোর, কিন্তু একেবারেই তো কারো চৌর্যবৃত্তি তো আপনারা করিনি। আপনি তো গরু চোর নন, আপনি তো কারো ছাগল চুরি করেননি, আপনি তো কাউকে হত্যা করেননি, নারী ধর্ষণ করেননি, বেশ্যালয়ে যাননি। জগাই মাধাই জগতের এমন পাপ ছিল না যা তারা করেনি। ব্রাহ্মণ কুলেতে জন্ম, জগদানন্দ ভট্টাচার্য আর মাধবানন্দ ভট্টাচার্য এত পাপ করেছিল, বিস্তারিত বর্ণনা দেব না। ফলে পাপের যত খাতা ছিল তাদের বরাদ্দকৃত গোডাউন ভর্তি হয়ে গিয়েছিল, পাপ লিখা বন্ধ করা হয়েছিল। অবশেষে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করে জগাই মাধাইকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলেন। কোন দিন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মুখে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমাসনাশনম না তো পরতরোপায় সর্ববেদে সুদৃশ্যতে। এই কলিযুগে যত বড় পাপী হন আপনি, কেবল এই মহামন্ত্র যদি বিশুদ্ধভাবে জিহ্বাটা পবিত্র করে আপনি গাইতে পারেন, আপনি একবারেই যাবে। কিন্তু বাবা আমাদের অধিকাংশ মানুষের জিহ্বা তো পবিত্র নয়। তাহলে জগাই মাধাই কি করে উদ্ধার হলো? জগাই মাধাইয়ের একটা রহস্য আছে, এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আরেকটা দৃষ্টান্ত দেই। বাড়িতে বাড়িতে তুলসী আছে মাগো আপনাদের? বাবা মাগো সবার বাড়িতে তুলসী আছে। কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট সংগ্রহ করতে পারেন যদি এইভাবে করেন। দেখুন কি ভাবটা, তুলসী স্নান করে আপনারা জল দেবেন, গড়াটা নরম হয়ে যাবে। আপনি যদি পাষাণ হন, হৃদয় আপনার চিত্ত আর্দ্র হয়ে যাবে, ভক্তি প্রেমে আপ্লুত হবে, কেবল ভাবে নয়। গড়ায় জল দিন, মাটিটা নরম হয়ে যাবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে, নরম হয়ে যাবে, গোবিন্দ পদে আপনার ভক্তি জাগবে। এটা 1 নম্বর। 2 নম্বর, গড়ায় জল দিয়ে এখানকার মৃত্তিকা আপনি
কপালে অথবা মস্তকে ধারণ করুন। যতগুলা ধূলিকণা আপনি কপালে মস্তকে ধারণ করবেন, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। 3 নম্বর, এরপর আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। সব কিছু করার মন্ত্র আছে, কিন্তু গোবিন্দ বল্লভং এটা স্নানের মন্ত্র, হ্যাঁ, বৃন্দায় তুলসী দেব এটা প্রণাম মন্ত্র। যদি মন্ত্র জানা না থাকে তাহলে সব জায়গায় মহামন্ত্র বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জল দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মাটি নেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার প্রণাম দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। এই হলো 3 নম্বর, হ্যাঁ, মৃত্তিকা ধারণ। তাহলে 1 নম্বর প্রণাম, 3 নম্বর প্রণাম, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই কেশবস্য চ। মায়েরা জানেন তো কেউ মাগো? কোনো মা হাত তুলুন তো, কে কে কোন মা জানেন এই প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র? মায়েরা এখানে 2 জন, মাগো আপনারা কেউ জানেন না? মামনি আপনারা কেউ জানেন না তুলসী প্রণাম, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায়ই? মা বলতে বলবো না, কেউ জানেন? হাত তুলুন শুধু। হ্যাঁ, জানেন কি? ভয়ে উঠাচ্ছেন না যে যদি ভুল হয়ে যায়? অনেকেই জানেন। যদি মন্ত্র যারা জানেন না তারা মহামন্ত্র বলে জল দেবেন। এই গেল। হ্যাঁ, এইবার না প্রণাম দেবেন। এইবার প্রণাম দিয়ে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরুন। কয়বার ঘুরতে হবে? 7 বার, 3 বার, 4 বার, বা যা ঘুরুন। হিসাব যদি ভুল হয়ে থাকে তাহলে ঘুরতেই থাকুন, ঘুরতেই থাকুন। মন্ত্রটা হচ্ছে জানি কানি চপা পানি। এই মন্ত্র না জানা থাকে, আগে বলেছি, মহামন্ত্র বলতে হবে। এবার যেন তেন প্রকারেণ যত রকমের পাপ আছে সব পাপ খালি ঘুরতে ঘুরতেই শেষ। আর কিছু দরকার আছে? সব পাপ শেষ। এরপর দাঁড়ান, দাঁড়িয়ে তুলসী দেবীকে স্পর্শ করুন, টাচ ছুঁয়ে দিন। ছোঁয়ার সাথে সাথে আপনার দেহের পাপ যেই মুহূর্তে ছোবেন ওই মুহূর্তে থেকে আপনার দেহ পবিত্র হয়ে যাবে, সাথে সাথে, কোনো অপেক্ষা নেই। আচ্ছা, কারেন্টে যদি ছুঁয়ে দেন, হ্যাঁ, এই কারেন্ট তোমার একটু আদর করে দিচ্ছি বাবা, কি হবে? আপনার প্রাণ হরণ করবে না? মাগো কারেন্টকে ছুঁয়ে দিয়েছি, এটাতে কারেন্ট আছে, ছুঁয়ে দিয়েছি, প্রাণ হরণ করবে না? তেমনি করে তুলসী দেবী এস লাইক টাচ স্টোন, পরশমণি, ছুঁয়ে দিয়েছেন, আপনার পাপ হরণ করে নেবে। এরপর বাইরে গিয়ে তুলসীর পাতা তুলুন। মনে রাখবেন, পূজিত তুলসীর পাতা তোলা যাবে না। মনে রাখবেন, এটা ফুল এবং তুলসীর পাতা তুলবার সময় আপনি পায়ে জুতা পাদুকা রাখতে পারবেন না। স্নান করে অবশ্যই ফুল তুলতে হবে, তুলসীর পাতা তুলতে হবে। যদি না স্নান করে তোলেন সেগুলো পূজায় লাগবে না। বোঝা গেল? এবার তুলসী পাতা ধুইতে হবে, ফুল ধোয়া যাবে না। মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় লাগবে না। ফুল ধুয়ে পূজা করা যাবে না, তুলসীর পাতা অবশ্যই ধুইতে হবে। এইবার গোবিন্দের চরণে সোজা তুলসীর পাতা লেপন করে দিন, অথবা গীতার উপরে দিন। ডাইরেক্ট ভগবানের সেবা করা হলো তুলসী পাতা। হ্যাঁ, এবার গোবিন্দ চরণে নিবেদন করলেন। মাগো, নিবেদন করে সেই তুলসীর পাতা ভক্তি ভরে চিবিয়ে, ভক্তি ভরে খেয়ে নিন। অথবা মঞ্জরি গোবিন্দের প্রসাদে দিলেন, অথবা চরণে দিলেন পাতা, সেগুলার ঘ্রাণ নাসিকায় নিলেন। আপনার ঘ্রাণের মাধ্যমে হৃদয়ের যা কলুষতা সব বিনাশ হয়ে গেল। এইভাবে 9 প্রকারের বর্ণনা আছে। 9 প্রকারের যে কোনো এক প্রকারের করলেই আপনি পবিত্র হতে পারবেন। এইবার দেখুন কাণ্ডখানা, কেন হতে পারছেন না? এখন যদি কেউ বলেন, বাবা কত তো ঘুরলাম, কত মাটি দিলাম, কত জল দিলাম, কত কাদা মাটি মাগলাম, আজও কেন সাধু হতে পারলাম না? ওই একটা কথা জানেন, একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই, জীবের সাধ্য নাই। কিন্তু মহাপ্রভু আরও 2 ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সেইটা আপনারা জানেন না। সেটা কি? যে প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। তা আপনারা যে 7 বছর ধরে শুনতেছেন, না 6 বছর ধরে, এবার 7 বছর, 6 বছর ধরে শুনতেছেন হরিনাম, একবার শুনলেই যদি পাপ যায়, আর পাপ গেলে তার প্রমাণ আপনি গোবিন্দের ভক্ত হবেন। তো 7 বছর 6 বছর ধরে শুনে আজও কেন গোবিন্দের ভক্ত হতে পারলেন না? আজও কেন সুখ টান দেওয়া বন্ধ করলেন না বাবা? আজও কেন জাবর কাটা বন্ধ করলেন না? 6 বছর ধরে শুনে আজও কেন রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, ইলিশস্য চৈব মাগুরস্য, চিতলস্য, ভোজনস্য 6 বছরেও কেন হলো না? মহাপ্রভু বললেন, একবার শুনলেই পাপ যাবে, পাপ যাবে, কিন্তু পাপ গেলে তার প্রমাণ আপনি সাধু হয়ে যাবেন। আর আপনাদের যে পাপ যায় নাই তার বড্ড প্রমাণ আপনারা সাধু হতে পারলেন না। হ্যাঁ, আপনারা সুখ টান দেওয়া বন্ধ করতে পারলেন না, সেই জন্য আপনারা পাচ্ছেন না। তার পেছনে আরও কারণ আছে, শুনুন। এইবার মহাপ্রভু বললেন কি, যে প্রথমবার, বাবা শুনুন, প্রথমবার কৃষ্ণ নামে, প্রথমবার যেটা একবার বলেন আপনারা,
এই প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রেম ভক্তি পাবে। প্রথমবারে পাপ যাবে, ভগবানের প্রতি ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবেন। আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। তাহলে ভেবে দেখুন, আগে জানতেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, কথা ঠিক আছে। এই একবার কৃষ্ণ নামে সব পাপ যে যাবে, এইটা পুরাণের কথা। এটা পুরাণে, 18 খান পুরাণের কয়েকটা 2-3টা পুরাণে এই কথা লেখা আছে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। মা গো, এখন চাইয়েন না মা, আর কিছুক্ষণ দাঁড়ান। একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, বোঝা গেল বাবা? কিন্তু পাপ গেলে হৃদয় পবিত্র হবে, পবিত্র হলে আপনি সাধু হয়ে যেতে পারবেন। তা যেহেতু আপনারা আজও 6 বছরে শুনেও সাধু হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনাদের পাপ যায়নি। হ্যাঁ, কেন যায়নি বাবা? তার কারণটা এবার তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত দেই। জগাই মাধার এত পাপ ছিল, গেল কেন? জগাই মাধাই ওই দিন থেকে আর পরের দিন পর্যন্ত কোনো পাপ করেননি, সারা জীবন আর করেননি। জগাই মাধাই যেদিন মহাপ্রভু উদ্ধার করে দিলেন, যেদিন তাদের পাপ ক্ষমা করে দিলেন, একবার কৃষ্ণ নামে তাদের সব পাপ গেল, সেই দিন থেকে জগাই মাধাই আর হাতে বোতল নিয়ে খাননি। কারণ জগাই মাধাই মদ্যপান করতেন। ওই দিন থেকে জগাই মাধাই আর মদ খায়নি। ওই দিন থেকে জগাই মাধাই আর বেশ্যালয়ে যায়নি। ওই দিন থেকে 12 বনিতার গৃহে যায়নি। ওই দিন থেকে চুরি ডাকাতি করেনি। ওই দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেশ্যা নিয়ে নাচানাচি করেনি মাগো। ওই দিন থেকে জগাই মাধাই আর কাউকে হত্যা করেনি। ওই দিন থেকেই একবার কৃষ্ণ নামেই তারা মুক্ত হয়ে গেলেন। এই জন্যেই মহাপ্রভুর কাছে তারা প্রতিজ্ঞা করেছেন, আজ থেকে আমরা তোমার চরণে আত্মসমর্পণ করলাম। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার মন প্রাণ দেহ, হে প্রভু নিত্যানন্দ, হে চৈতন্য মহাপ্রভু, আজ আমরা সমর্পিলু তুয়া পদে। তুলসী পূজা করছেন মাগো, দেখুন কেন হতে পারছেন না সাধু, কেন একবার কৃষ্ণ নামে আপনাদের হৃদয়ের পাপ যাচ্ছে না, কেন 6 বছরেও হরিনাম শুনে আপনারা ভগবানের ভক্ত হতে পারলেন না? একটা ছোট্ট কারণ, গোড়ায় যখন জল দিচ্ছেন বাবা, জল কি দিয়ে দেবো আমরা? কিরে মা, এই যেভাবে নিয়ে তো দেবো না, কি গোড়ায় জল দেবো না? এটা কি হাত দিয়ে নিয়ে জল দিলাম? আচ্ছা, যখন মাটি নেব, মাটি তখন কি দিয়ে নেব বলুন? এই হাত দিয়ে জলও দেবো, হাত দিয়ে মাটি নিব, হাত দিয়ে। আচ্ছা, যখন প্রণাম দেবো মা গো, মায়েরা শুনতেছেন তো, হাত দিয়ে। আচ্ছা, যখন ছুঁয়ে দেব মা, হাত দিয়ে। হ্যাঁ, আচ্ছা, যখন পাতা তুলব, হাত দিয়ে। পাতা যখন ধোবো, হাত দিয়ে। গোবিন্দের চরণে যখন দেব, হাত দিয়ে। আর পাতার ঘ্রাণ নেব, অথবা পাতা যদি আমরা প্রসাদ খাই, হাত দিয়ে। এইবার গোবিন্দের চরণ পূজা শেষ, তুলসীর পূজা শেষ, এবার নিজের যখন পেট পূজা করতে খাওয়ার টেবিলে বসবো, কি দিয়ে খাবো? হাত দিয়ে। যেই হাত দিয়ে আপনি তুলসীর পূজা করলেন, যেই হাত দিয়ে তুলসীর মৃত্তিকা ধারণ করলেন, যেই হাত দিয়ে তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে নিবেদন করলেন, এই হাত দিয়ে খাওয়ার সময় কি বাবা সর্বনাশ, হরিচরণ বাদ দিয়ে এবার মুরগির চরণ সেবা করছে। এই একটি কারণের জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হবে না, হবে না, পাপ যাবে না। একবার কেন, পরে যে আরেকটা বিপরীত কথা আছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ওই যে বললাম 7 বছর হলো, এটা 7তম, পেছনে শূন্য দিলেও হবে না। যদি আমি যা বললাম এই শাস্ত্রের বিধি যদি আপনারা পালন না করেন মা, আগামী 70 বছরেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই জন্যে বাবা যা বললাম, প্রথম প্রাইমারির প্রসাব করে জল, পায়খানা করে স্নান, 3 নম্বর ভোরবেলায় জেগে উঠুন। তুলসী পূজা করে আপনারা ভগবানের মহান ভক্ত হতে পারবেন যদি নিজের ছোট্ট জিহব্বাটা আর ডান হাতটা শক্ত করতে পারেন। মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর লীলা কথা শোনেন, কিন্তু মহাপ্রভু যে শক্ত কথা বলেছে, এই কথাগুলো অধিকাংশ পাঠকগুলো বলে না, কারণ ওগুলা খুব তিতা কথা।
ওগুলো ভালো লাগবে না। আর ওগুলা যদি বলিয়ে দেয় তাহলে আপনারা যদি বলেন না এরকম শক্ত পাঠক আনা যাবে না, ওরে বাবা রে বাবা, কাঠ ঠোকরা, একবার ঠোঁট কাটা। মহাপ্রভুর আদেশ, জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, স্বয়ং মহাপ্রভুর উক্তি, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা খালি পেটটা নিয়েই ব্যস্ত, এটাও খাই ওটাও খাই ওটাও খাইম, সব খালি খাই 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 খাই, তারা ভগবানকে লাভ করতে পারবেন না বাবা। যদি নরকে যেতে না চান, যদি বৈকুণ্ঠে যেতে চান, যদি এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাদের এই 4টি নিয়ম পালন করতে হবে। আর ওই যে রাখে কৃষ্ণ মারেকে, একটা গল্পটা বোঝায়, আপনারা কারা কারা শুনেছেন হাত তুলুন তো। আমার এই গল্প আমি বহু হাজার হাজার বার বলেছি, এই ঘন্টার গল্প বলেছি, টোনাটুনির গল্প বলেছি, কারা কারা শুনেছেন হাত তুলুন তো, হাত তুলেন। এখানে বাবার আর মায়েরা কেউ শোনেননি? 2টা মা। ওহো, তাহলে বোঝা গেল মায়েরা মোবাইলে বক্তৃতা শোনে না। এখানে কয়েকটা বাবা যাদের আমি চিনি, কিছু যুবক এসেছে পাশের গ্রাম থেকে, তারাও প্রায় ডজন খানেকের 7-8 জন এসেছে। ওই বাবাও এসেছে দফা থেকে, না মজলিশপুর, হ্যাঁ ওখানেও প্রোগ্রাম করেছিলাম। আপনাদের নগরকান্দায় বোধহয় 5 কিলোমিটার 10 কিলোমিটার একবারে এই ওপারেও আমি প্রোগ্রাম করেছিলাম। এখানে শয়ন চক্রবর্তী না নয়ন চক্রবর্তী, তারা চলে গেছে। বাবু চক্রবর্তী চলে গেছে বোধহয়। হ্যাঁ আসেন, কোথায়? ও পাকশালায়, রন্ধনশালায়, ও ভীমের কাজ করতেছে, ওখানে আমরা গিয়েছিলাম। তো এপারেই নাকি? তা আমি এই গল্পগুলো প্রায় বলে থাকি। মাগো, একটা মা শুধু হাত উঁচু করেছে, ওরে মা রাখে কৃষ্ণ মারেকে, এক বিখ্যাত মহাভারতের কাহিনী, যে কাহিনীটার মধ্য দিয়ে আপনারা বৈকুণ্ঠে যাবার টিকিট পেতেন।